যায় যদি যায় প্রাণ, তবুও অন্নপূর্ণা ভান্ডার চান। এবং একটা নির্দেশিকা এসছে যে প্রত্যেকে মিউনিসিপ্যালিটির হিসেবে নাম, ফোন নাম্বার, আইডি নাম্বারটা এখনই কালেক্ট করতে। মিটিং চলছে। এটাকেই বলে সত্যিকারের জনরোষ। এবার চলুন শুনে নিই বিজেপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল এই মহিলাদের ৩,০০০ টাকা দেওয়া নিয়ে। কোনো শর্ত নেই, সব মহিলাই মাসে ৩,০০০ টাকা পাবেন। ভোটের মুখে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে আশ্বাস বিজেপি। মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতির কার্ড প্রকাশ। সব মহিলারাই মাসে ৩,০০০ টাকা করে পাবেন দাবি করেছেন এই সাংবাদিক বৈঠক থেকে স্মৃতি রানী। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। দেখুন, সাধারণ মানুষটা ডিম ছোড়ে না, এটার একবার প্রমাণিত হয়ে গেল। হঠাৎ করে এই কথা বলছি কেন আপনাদের? এতদিন ধরে বিজেপির যে সমস্ত লোকেরা বলে বেড়াচ্ছিল যে তৃণমূলে যে সমস্ত নেতা নেত্রীরা আছে তারা ডিম খাচ্ছে, তার কারণ তারা দুর্নীতি করেছে এবং সাধারণ মানুষের জনরোষ তাদের উপরে পড়েছে এবং সেই জনরোষের শিকার হচ্ছে ডিম থেরাপি। আজকে যদি সাধারণ মানুষের ডিম ছুটতো না, লরি ডিম ছুটতো। যদি সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই ডিম থেরাপি করতো, জনরোষ যদি ডিম থেরাপির বহিঃপ্রকাশ হতো, তাহলে এতদিনে যে সমস্ত বিজেপি নেতারা বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভায় দখল করে বসে আছে, যারা বিবৃতি দিচ্ছে নিজেরাই, তারা ডিম খেয়ে যেত। বলুন তো, এতগুলো মহিলা প্রত্যেকে যদি একটা ডিম নিয়ে আসে, তাহলে এই অফিসটার অবস্থা কী হবে, বা এই অফিসে থাকা যে সমস্ত আধিকারিকরা আছে তাদের অবস্থাই বা কী হবে? এবং যারা প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটা মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে এবং না ঢোকার জন্য বিগত দিনে তৃণমূলরা দায়ী, তাহলে এখন সেই সমস্ত বিজেপি নেতাদের অবস্থা কী হতো একটু কি আন্দাজ করতে পারছেন? দেখুন, এখনও কিছু যোগ্য মহিলা অবশ্যই বাদ গেছে এই অন্নপূর্ণা ভান্ডার থেকে, এটা তো আপনারা কেউ অস্বীকার করতে পারছেন না। তাহলে কি সরকার চিন্তাভাবনা করেছে বেছে বিশেষ কিছু মানুষদের বাদ দিয়ে দেবে এই তালিকাভুক্ত থেকে? তবে নারীরা কিন্তু উত্তাল হয়ে গেছে, তারা এখন আর ট্রেন অবরোধ করতেও ভয় পাচ্ছে না। যায় যদি যায় প্রাণ, তবুও অন্নপূর্ণা ভান্ডার চান। এবং এই ট্রেন অবরোধের ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হচ্ছেন, জড়িয়ে পড়ছেন নিত্যযাত্রীদের সঙ্গে মারামারিতেও। কেউ তো আবার জুতো তুলে তাড়িয়ে আসছে নিত্যযাত্রীদের উপরে। এক অন্নপূর্ণা ভান্ডার যে কতটা ভয়াবহ হতে পারে সেই চিত্রটা কিন্তু আজ একদম পরিষ্কার। এখন দেখার সরকার এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে। তবে যাই বলুন, প্রধান বিরোধী দল হিসাবে তৃণমূলের কিন্তু এই সময় ফায়দা নেওয়া উচিত ছিল। সেটা কেন তারা পারছে না সেটা তারাই বলতে পারে। কুণাল ঘোষ বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ সেটাও তো বুঝতে পারছি না, বা সিপিএমরাও এর বিরোধিতায় কোনো কিছু বলছে যে এরকম কিন্তু কিছু শোনা যাচ্ছে না। ওদিকে ঋতব্রত বাবু তো কোলে বসে আছেন শুভেন্দু অধিকারীর, তিনি তো কিছু বলবেনই না। এখন দেখার এই রাজনীতির ফায়দাটুকু কে বা কারা তুলতে পারে। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, আমি আশা রাখি তারা যেন অবশ্যই এই টাকাটি পান।